আল্লাহর এই সৃষ্টি রাজি, আল্লাহর যাবতীয় নাজ নেয়ামত কার জন্য? আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। জন্য বলছিলাম আল্লাহ তাআলা আমার আপনার জন্য রোজাকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ফরজ মানে কি? অত্যাবশ্যক, অবশ্যই পালনীয়, শিরোধার্য, অলঙ্ঘনীয়, অর্থাৎ যেটা লঙ্ঘনের কোনো সুযোগ নাই। লঙ্ঘন করলে কি হয়ে যাবে? আল্লাহর কোন হুকুম কোন বান্দা যদি অমান্য করে সে কি হয়ে যাবে? আল্লাহ যেটা করতে বলেছেন সেটা যদি না করে সে কুফরি করল। আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা যদি করে তাও কুফরি হবে। তাহলে আদেশ পালন না করলে, নিষেধ না মানলে, আদেশ নিষেধ যে ব্যক্তি অমান্য করবে সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। তার ওই কর্মটা হবে কুফরির কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান কেন ফরজ করেছেন? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনেরা তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদের জন্য রমজানের রোজাকে অবশ্যই পালনীয় করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য অবধারিত করে দিয়েছিলাম। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আমরা এই রমজানকে কতটুকু গুরুত্ব দিয়েছি? কিছু কিছু লোক কিন্তু রমজানের গুরুত্ব ঠিকই বুঝে। কাপড় দোকানদার রমজানের গুরুত্ব ঠিকই বুঝে, টেইলার রমজানের গুরুত্ব বুঝে, জুতা দোকানদার রমজানের গুরুত্ব বুঝে, মুসি রমজানের গুরুত্ব বুঝে। আবার যারা আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, পেয়ারা বান্দা, মহব্বতের বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা খুব বেশি চয়েস করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন, তারাও এই রমজানের গুরুত্ব বুঝে। তাহলে কাপড় দোকানদার কি গুরুত্ব বুঝে? পুরা বছরের প্রফিট আমাকে এই রমজানে করতে হবে। টেইলার চিন্তা করে পুরো বছরের কাপড় সেলাই ইনকাম এই রমজানে করতে হবে। জুতা ব্যবসায়ী বুঝে পুরো বছরের জুতা সেল এই রমজানে দিতে হবে। মুসি চিন্তা করে যত জুতা ফালিশ সব কিছু ঈদের সময়, ঈদ উপলক্ষে বা রমজানে করবে। সেলুন বুঝে রমজানের গুরুত্ব, ঠিক না? একটা সেলুন রমজানের সময় বহু টাকা ইনকাম করে না? এভাবে এরা রমজানের গুরুত্ব বুঝে। রমজানকে যে যেভাবে গুরুত্ব দিবে সে সেভাবে সফলতা অর্জন করবে। কাপড় দোকানদার গুরুত্ব দেওয়ার কারণে তার কাপড় ব্যবসায় সফলতা আসবে। টেইলার গুরুত্ব দেওয়ার কারণে তার এই টেইলারের কাজে সফলতা আসবে। মুসি গুরুত্ব দেওয়ার কারণে তার সে ব্যবসায় সফলতা আসবে। জুতা বিক্রেতা গুরুত্ব দেওয়ার কারণে তার জুতা বিক্রয়ে সফলতা আসবে। আবার যে ব্যক্তি পুণ্যের ক্ষেত্রে রমজানের গুরুত্ব বুঝবে, রমজানকে মূল্যায়ন করবে, রমজানকে কাজে লাগাইবে, তার সফলতা মানে রমজানের সফলতা অবশ্যম্ভাবী। রমজানের সফলতা অবশ্যম্ভাবী। যে যেভাবে গুরুত্ব দিবে সে সেভাবে সফল হবে। এখন হিসাব মিলানের সময় এসেছে। 25 রমজান শেষ। আমি কি রমজানকে গুরুত্ব দিতে পেরেছি? আমি কতটুকু রমজানকে কাজে লাগাতে পেরেছি? রমজান কাজে লাগাইতে পারলে আমার জীবন সফল। আমি আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দায় পরিণত হয়ে যেতে পারি। যে ব্যক্তি রমজান ফেল অথচ
রমজানকে কাজে লাগিয়ে রমজানে আমল করে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারল না এবং জান্নাতের উপযোগী হতে পারল না, তার জন্য কি ধ্বংস, তার জন্য কি ধ্বংস। এটা কি আমার কথা? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সাইয়্যিদুল মালায়েকা, জিবরাইল আলাইহিস সালাম কে? সাইয়্যিদুল মালায়েকা, প্রধান ফেরেশতা, ফেরেশতাদের নেতা, লিডার। উনি বলেছেন যে রমজানকে কাজে লাগিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারল না, জান্নাতের উপযোগী হতে পারল না, তার ধ্বংস হোক। সাইয়্যিদুল আম্বিয়া, নবিকুল শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। এক সাইয়্যিদ কি করেছেন? ফেরেশতাদের সাইয়্যিদ বলেছেন ধ্বংস হোক, নবীদের সাইয়্যিদ বলেছেন আমিন। তাহলে ধ্বংসের সম্ভাবনা কত পার্সেন্ট? 100-তে 100। এই ধ্বংস থেকে আমরা বাঁচতে চাই কি? কতটুকু বাঁচার কাজ করেছে? হিসাব মিলান, হিসাব মিলান। আল্লাহ তাআলা আমরা যখন হাসরের ময়দানে উঠব, আমরা এই জমিনে কি করেছি? দুনিয়াবি হায়াতে, দুনিয়াবি জিন্দেগিতে কে কি কাজ করেছি সব আমাদেরকে বুঝে দিব। বান্দা ন, বান্দা তুমি তোমার আমলনামা নাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার বান্দারা, আজকে তোমরা তোমাদের দুনিয়ার জিন্দেগিতে যেটা করেছ সেটা দেখো। তুমি দেখে তুমি সিদ্ধান্ত দাও তুমি কোথায় যাবে। তুমি তোমার কর্ম দেখলে তুমি বুঝতে পারবে তুমি কি জান্নাতি না জাহান্নাম। কিতাব পেয়ে কারো কারো আনন্দের অন্ত থাকবে না। বন্ধু বান্ধবকে দেখাবে, দেখো আমার কিতাব। আমি জানতাম, আমি বিশ্বাস করতাম আমার দুনিয়াবি কর্মের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই জন্য আমি দুনিয়াবি জিন্দেগিতে নাফরমানি করি নাই, সীমা লঙ্ঘন করি নাই। আল্লাহ তাআলা যাহা করার জন্য নির্দেশ দিয়েছেন, যে কর্মগুলো করতে হুকুম দিয়েছেন আমি সেই কর্মগুলো করেছি। আবার যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজগুলো আমি করি নাই। আজকে আমি তার পুরস্কার হাতে হাতে পেলাম। আর যাদের আমলনামা খারাপ, পিছন দিক থেকে বাম হাতে আসবে, তাদের আফসোসের কোনো অন্ত থাকবে না। তারা হতাশ হয়ে যাবে, তারা বিচলিত হয়ে যাবে। তারা বলবে যদি কিতাব না দেয়া হইতো, আমলনামা না দেয়া হইতো, কতই না ভালো হইতো। জ্বলার আগে জ্বলা, জাহান্নামে যাওয়ার আগেই তাদের অন্তর্দাহ শুরু হয়ে যাবে, জ্বলা শুরু হয়ে যাবে। সে তো নিশ্চিত হয়ে যাবে আমার কোনো উপায়। সে আফসোস করতে করতে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে বাঁচতাম। মাটি কি হবে? মাটি হবে না, বাঁচার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামাকে ডেভেলপ করার জন্য কত রকমের পথ করে দিয়েছেন, কত রকমের ব্যবস্থা করে দিয়েছেন, কত রকমের ইবাদত দিয়েছেন। কিসের জন্য? আমরা যাতে জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলার দিদার হবে জান্নাতের সবচেয়ে বড় ভাব। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে একদিন বলেছেন যে আল্লাহ, আমি যদি জান্নাতে গিয়ে তোমাকে না দেখি, এরকম জান্নাত আমার দরকার নাই। যদি জাহান্নামে গেলে আমি তোমাকে দেখি তাহলে আমার জাহান্নামে দিও,
সোজা কথা হচ্ছে, যেখানে গেলে আমি তোমার মতো মহান স্রষ্টাকে দেখব, তোমার দিদার লাভ করব, সেখানে আমাকে এই আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম রোজা। আল্লাহ তাআলা তার সকল বান্দাকে সকল ইবাদতের কি বিনিময় দিবেন, কি পুণ্য দিবেন সেটা বলে দিয়েছেন। একমাত্র ইবাদত রোজা। এই রোজার ব্যাপারে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা কেবল আমার জন্য, রোজা শুধুমাত্র আমার জন্য, আর এই রোজার পুরস্কার একমাত্র আমি। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে, তার আর কোনো হতাশা আছে, তার কোনো চিন্তা আছে, তার কোনো পেরেশানি আছে নেই। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ তিনি তার একজন বাদীকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। বাদীটা ছিল কালো। তার অপরাপর বাদী যারা ছিল, তার বিভিন্ন মন্ত্রী যারা ছিল, তারা এটা নিয়ে কানাঘুষা করত। আমাদের বাদশাহ হারুনুর রশিদ তিনি কত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তিনি কত দূরদর্শী সম্পন্ন, তিনি কত বিচক্ষণ, তিনি কত বিচক্ষণ ব্যক্তি। তার প্রত্যেকটা কর্মের মধ্যে বিচক্ষণতার ছোঁয়া আমরা দেখতে পাই, বিচক্ষণতার সিমটম আমরা। তাহলে বলছিলাম, খলিফা হারুনুর রশিদ তিনি তার অনেক সুন্দরী সুন্দরী স্ত্রী আছে, দাসী আছে, কিন্তু তিনি সবার উপরে তার একজন কালো দাসীকে মহব্বত করেন, সবচাইতে বেশি ভালোবাসেন। বাকিরা এটা নিয়ে কানাঘুষা করে। আমাদের খলিফা হারুনুর রশিদ প্রত্যেকটা কাজে তার বিচক্ষণতা আমরা দেখি, কিন্তু একমাত্র কালো দাসীর ক্ষেত্রে তিনি হোঁচট খেয়েছেন। কালো দাসীর ভালোবাসার কাছে তিনি হোঁচট খেয়েছেন। এখন আড়ালে আবডালে যে এগুলো আলোচনা হয়, উনি তো একজন বিচক্ষণ বাদশাহ ছিলেন, তিনি এগুলো টের পেয়েছেন। এখন কেন তিনি এই কালো দাসীটাকে বেশি ভালোবাসেন, এটা ওদেরকে বুঝাইতে হবে। কিভাবে বুঝাবেন? কাউকে বলেন না। তিনি তার কর্মচারীদেরকে বললেন, আমার রাষ্ট্রে যত মণি মুক্তা, সোনা দানা, হীরা জহরত, স্বর্ণরূপা আছে, সবগুলোকে তোমরা জমা করো। সব কিছু জমা করুন। জমা করার পরে খলিফা ঘোষণা দিলেন, আজকের এই দিনে আমার এই বিশাল সাম্রাজ্য থেকে যে যেটা নিবে, যে যেটা ধরবে, সে সেটার মালিক হয়ে যাবে। এই কথা যখন খলিফা হারুনুর রশিদ ঘোষণা দিলেন, সকল দাস দাসী, সকল উজুরি নাজির বিভিন্ন রকমের দামি দামি জিনিসগুলোকে ধরলেন। একমাত্র সে কালো দাসীটা কিছুই ধরে না, সে চুপচাপ বসে রয়েছে। অপরাপর দাসী যারা আছে ওরা টিপ্পনি কাটা শুরু করলো। মনে করছিলাম কালো হইলেও কিছু বুদ্ধিশুদ্ধি আছে, আজকে দেখা গেল সে পুরা আহমক। বুদ্ধিশুদ্ধি বলতে তার কিছুই নেই। আজকে একটা সুযোগ পেয়েছে,
ছোট একটা স্তূপ যদি ধরে তাহলে তো তার 14 পুরুষ খেয়ে যেতে পারবে ফায়ের উপর ফা ফেলে, কিন্তু সেটাও সে কাজে লাগাচ্ছে না, বাকিরা কানাকানি শুরু করে দিয়েছে। খলিফা হারুনুর রশিদ তিনিও বললেন, কি গো তুমি যে কিছুই ধরছো না, কিছুই নিচ্ছ না। তখন ওই কালো দাসীটা বলল, বাদশাহ আপনি যে কথা বলেছেন এটা কি আপনার অন্তরের কথা? সত্যি কি যে যাহা ধরবে সে তাহার মালিক হবে? বাদশাহ বলল, হ্যাঁ অবশ্যই, এটা আমি আমার মন থেকে বলছি, হৃদয় থেকে বলছি। তখন ওই কালো দাসীটা উঠে বাদশাকে ধরলো, ধরি বলল, আমি এটা চাই। আল্লাহু আকবার। যখন ওই কালো দাসীটা খলিফা হারুনুর রশিদকে ধরলো, তখন বাকিরা চিন্তা করলো, হায়রে সে তো বোকা না, আমরা না বোকা। যে ব্যক্তি বাদশার মালিক হয়ে যাবে সে তো পুরো সাম্রাজ্যের মালিক হয়ে যাবে। এই জন্য আপনি যদি আমার রবের মালিক হয়ে যেতে পারেন, আপনি তো সব কিছুর মালিক হয়ে যাবেন। যে আল্লাহকে পেলো সে সব পেলো, আর যে ব্যক্তি আল্লাহকে পেলো না সে কিছুই পেলো না।